হঠাৎ করে আজকে কেন হরিদাসকে আটক করতে হলো? আজকে কেন হরিদাসের বিষয়টা সামনে নিয়ে আসা হলো? এখানে দু তিনটি প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার একটা আলটিমেটাম তিনি ঘোষণা করেছে। তাহলে ভারতকে টাইট দিতে হলে হরিদাসকে আটক করতে হবে। প্রথম প্রশ্ন এটা, যে একটা রাষ্ট্র সন্ত্রাসীদের হাতে জিম্মি, রাষ্ট্র উগ্র মৌলবাদী চক্রের হাতে জিম্মি, রাষ্ট্র ইসলামিক সন্ত্রাসীদের হাতে জিম্মি। এখন রাষ্ট্র যদি আমাদেরকে সেদিকে ঠেলে নিয়ে যায়, রাষ্ট্র যদি আমাদেরকে বাধ্য করে সে পথে যেতে, তাহলে রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে? তারা তো আজ্ঞাবহ গোলাম। এই রাষ্ট্র যতবার আক্রান্ত হয়েছে, এই রাষ্ট্রকে যতবার বাধাগ্রস্ত করা হয়েছে, সব সময় করা হয়েছে কি? ইসলামের নামে, ধর্মের নামে, উগ্রবাদিতার নামে। এখানে অন্য কোন সম্প্রদায়ের মানুষ এই রাষ্ট্রের অগ্রগতিতে বা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা কখনো কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেনি। তানভীর হায়দার ভূঁইয়া, হরিদাস আটক, আবার সংখ্যালঘু কার্ড। সংখ্যালঘুটা হচ্ছে সবচেয়ে সহজ কার্ড, যেটিকে ধরলে হয়তো সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে দেওয়া যায়, নাকি অনেক কিছু রেখে দেওয়া যায়। ধন্যবাদ। অতিথিদের শুভেচ্ছা এবং অভিনন্দন। রাষ্ট্রের যখন রাষ্ট্রের প্রধান হাতিয়ার হয়ে যায়, তখন এই রাষ্ট্রে হরিদাস পাল আর অন্য পালরা এই অবস্থায় পতিত হবে, এটা তো নতুন কিছু না। একটি প্রবাদ আছে, ভণ্ডরা পুজিছে ধর্মগ্রন্থ, মূর্খেরা শুন সবাই। রাষ্ট্র চলে গেছে এখন ওই অবস্থা। এদেশে ভণ্ডরা ধর্মগ্রন্থের উন্মাদনায় মেতে রয়েছে, আর এই রাষ্ট্রকে এখন নানাভাবে নানা দিকে প্রবাহিত করছে এই ধর্ম ব্যবসায়ীরা। কথিত তৌহিদি জনতা তাদের ইমান, আমল, ধর্মকে রক্ষার জন্য তারা প্রতিনিয়ত গঙ্গাচড়ায় যে রাম মন্দিরটি নির্মাণ করা হচ্ছে তার বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম তারা করে যাচ্ছে, তাই না? গঙ্গাছড়াতে এখন রাম মন্দির নির্মাণ হলে তো আমাদের তৌহিদি জনতার দিলে আঘাত লাগবে, কারণ ওখানে রাম সাহেব বসে থাকবে। বসে যদি তৌহিদি জনতা যদি মসজিদে নামাজ পড়তে যায়, আর ওই রাম মূর্তি যদি ওখান থেকে ডাক দেয়, এই আসো, এদিকে চলে আসো, ওখানে গিয়ে কি করবে, আমার আমার চরণে আসো, তখন তৌহিদি জনতার ইমান নষ্ট হয়, ইমান ভ্রষ্ট হয়ে দৌড়ে রাম মন্দিরের এখানে চলে আসবে সেজদা দিতে। তো যার কারণে তৌহিদি জনতারা মনে করেছে যে এটাকে ভাঙতেই হবে, এখানে রাম কেন হবে? এই দেশে তো রাম হতে হবে না, এই দেশে হতে হবে কোনো ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের মূর্তি, এই দেশে হতে হবে কোনো ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের বড় কোনো কথিত কারখানা, তাই না? যেখান থেকে জঙ্গি উৎপাদন হবে, যেখান থেকে মৌলবাদের চারণ ভূমি তৈরি করা যাবে। সেই জন্য তো আমাদের রাষ্ট্রীয় মদদে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কিছু নৈতিক প্রশ্ন বাংলাদেশের সামনে এসে দাঁড়িয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এখন আছে? আমরা কি বলতে পারি যে আমাদের বাংলাদেশটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র? দ্বিতীয় প্রশ্ন, এই দেশে যারা এখন আপনারা যাদেরকে সংখ্যালঘু বলছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়কে, এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় বর্তমানে হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের যত মানুষ আছে সবাই সংখ্যালঘু। সংখ্যাগুরু হচ্ছে কথিত ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা এবং পাকিস্তানি প্রেতাত্মারা, যারা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরেছে, তারা হচ্ছে সংখ্যাগুরু। এছাড়া বাকি বাংলাদেশ এখন সংখ্যালঘু সম্প্রদায় পরিণত হয়েছে। সেখানে আজকে এক হরিদাসকে আটক করেছে, কালকে আরেকজনকে আটক করবে। রাষ্ট্রের তো কাজ হচ্ছে কি, রাষ্ট্র যখন দেখে যে তার স্বাভাবিক কাজকর্ম জনগণের জন্য যখন রাষ্ট্র কোনো পারপাস সার্ভ করতে পারবে না, তখন রাষ্ট্র এই ধরনের কর্মকাণ্ড চলমান রাখে। হঠাৎ করে আজকে কেন হরিদাসকে আটক করতে হলো? আজকে কেন হরিদাসের বিষয়টা সামনে নিয়ে আসা হলো? এখানে দু তিনটি প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার একটা আলটিমেটাম তিনি ঘোষণা করেছে। তাহলে ভারতকে টাইট দিতে হলে হরিদাসকে আটক করতে হবে। প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় হচ্ছে, সারা বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে যেভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়েছে, এখন বন্যা পরিস্থিতি থেকে সরকার তো সেটাকে কোনোভাবেই জনগণের পক্ষে দাঁড়াতে পারেনি বন্যার্তদের কাছে। সেখানে একজন, আপনারা জানেন যে একটি পরিবারের জন্য 1 প্যাকেট বিড়ির সমান টাকা বরাদ্দ করছে, 3.2 কেজি চাল আর 28 টাকা করে পাতা পিছু বরাদ্দ করেছে সরকার। এখন 1 প্যাকেট বিড়ির দাম মনে হয় 30 টাকা এখন।
তো যেহেতু এক প্যাকেট বিড়িরও কম দামে টাকা বরাদ্দ করেছে, তো এখন রাষ্ট্রের তো চিন্তা ভাবনা বা মানুষের দৃষ্টিভঙ্গি এখন অন্যদিকে নিতে হবে। তো অন্যদিকে নিতে হলে কি করতে হবে? হরিদাসকে আটক করতে হবে। আরেকটি বিষয় আপনারা খেয়াল করেন, বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি চলছে, যেভাবে চারিদিকে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এই রাষ্ট্রীয় মদদে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পুরো বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলার ভয়াল পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে রাষ্ট্র সামাল দিতে পারছে? সেটা যখন সামাল দিতে পারছে না, তখন হরিদাসকে আটক করা বাধ্যতামূলক। কারণ হরিদাস রাষ্ট্রের আইন শৃঙ্খলা ভেঙে ফেলেছেন। হরিদাসের রাম মূর্তি নির্মাণের ফলে রামের ওখান থেকে মূর্তি থেকে যে ধরনের বিষ বাষ্প উৎপাদিত হবে, সেই বিষ বাষ্পে বাংলাদেশের টোটাল তৌহিদি জনতার মুসলিম সম্প্রদায় সবাই হিন্দুতে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের ধর্মীয় চেতনা সাই সাই করে আমাদের অন্যদিকে প্রবাহিত হয়ে যাবে। আমাদের ইমানদণ্ড যেগুলো খারাপ হয়েছিল সেগুলো নেতিয়ে পড়বে। তাহলে তো আমাদের হরিদাসকে গ্রেপ্তার করতেই হবে, কারণ হরিদাস রাষ্ট্রের ইমানদণ্ডের জন্য হুমকি স্বরূপ। হরিদাস তৌহিদি জনতার উত্তেজনা বর্ধনে কাজ করেছে। হরিদাস এদেশের মুসলিম সম্প্রদায়ের মুসলমানের ইমানে আঘাত এনেছে। হরিদাস অনেক বড় অপরাধী। সুতরাং রাষ্ট্র হরিদাসকে আটক করে সঠিক কাজটি করেছে। এখন হরিদাসকে যারা আটক করেছে, আমি অনুরোধ করব রাষ্ট্রের একটি নতুন ঘোষণাপত্র করা উচিত, যাতে করে হরিদাসের আটকের মাধ্যমে তৌহিদি মুসলিম জনতা এবং আমাদের পুলিশ সম্প্রদায় যেন চেলচেলায় জান্নাতে চলে যেতে পারে। কারণ জান্নাতের কাজ করেছে তারা, তাই না? অনেক বড় অপরাধীকে ধরে ফেলেছে। হিন্দু ধর্মকে তারা, হিন্দু ধর্ম পালনে তারা বাধা প্রদান করতে পেরেছে। এটা রাষ্ট্রের বিশাল সফলতা। আপনারা এটাকে ওইভাবে দেখেন। আপনারা কেন হরিদাসকে নিয়ে আপনারা ইয়ে করছেন? হরিদাস বাংলাদেশের জন্য আতঙ্ক, হরিদাস মুসলিম সম্প্রদায়ের জন্য আতঙ্ক, হরিদাস ইসলামের জন্য আতঙ্ক। তো ইসলামের জন্য যারা আতঙ্ক, মুসলিমদের জন্য যারা আতঙ্ক, রাষ্ট্র যদি যেখানে হিন্দু রাষ্ট্র হয়ে যায়, সেটা রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নেবে এবং রাষ্ট্র তার সঠিক কাজটি করেছে বলে আমি মনে করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার এই সোনার বাংলা কি সোনার বাংলা আছে? আমার এই বাংলাদেশ কি বাংলাদেশ আছে? আমরা তো এখন ইসলামিক স্টেট অফ পূর্ব পাকিস্তানে আমরা ধাবিত হয়েছি। আমাদের হানাদার বাহিনী প্রধান দাড়ি-টাড়ি রেখে পুরো মানে মুসলিম উম্মার শ্রেষ্ঠ পঞ্চম খলিফা হিসেবে আবির্ভূত হয়েছে। তার তৌহিদি বাহিনী, আপনার ওই যে দেখেন ভিডিও ভাইরাল হয়, রংপুর নাকি কারা দখল করে ফেলেছে, সেটা নাকি এখন গাজাওয়াতুল হিন্দ করে রংপুর উদ্ধার করতে হবে, সে জোশে ভিডিও ভাইরাল করছে, সৈনিকদের উত্তেজনায় করছে, রংপুরে নাকি মার্চ করে রংপুর বেদখল করবে। তো এই যে বাংলাদেশে যা চলছে, এই নাটক, সিনেমা, যা যা বলবেন, এগুলা নিয়ে আমরা কেন আলোচনা করি? এগুলা নিয়ে আমরা কেন আলোচনা করি? আজকে আরেকটা প্রশ্ন দেখেন, আপনারা অনেকে অনেক কিছু বলছেন, আমি শুনছিলাম, এই হরিদাস যদি আজকে ওই এলাকায় আশেপাশে যতগুলা এই তৌহিদি যৌনতার কথিত মাদ্রাসা আছে আর কি, যেগুলো থেকে আমাদের উত্তম মুসলিম তৈরি হয়, জঙ্গি মুসলিম তৈরি হয়, যে মুসলিম গুলা কারখানা, এই জঙ্গি তৈরির কারখানাগুলোকে যদি বলতে, ঠিক আছে তোমাদের প্রত্যেককে আমি 5 লাখ টাকা করে দিব, আপনারা দেখতেন যে এই তৌহিদি যৌনতা নিজেরা রাম মন্দিরের ইট মাথায় করে নিয়ে ওখানে দিয়ে আসে, ওইখানে সক্রিয়ভাবে তারা রাম মন্দির নির্মাণের ইয়ে করতো, অংশগ্রহণ করতো। তখন কিন্তু হরিদাসদের টাকা, ওই যে তৌহিদি জনতার আপনার কিনা বলে মাদ্রাসা বা এতিমখানায় দিলে তখন কিন্তু এই টাকা হালাল টাকা, এটা কিন্তু নাজায়েজ টাকা হতো না। এই টাকা হিন্দু টাকা হতো না, এই টাকা সংখ্যালঘু টাকা হতো না, এই টাকা অন্য টাকা হতো। তখন এই টাকা হয়ে গেল, এখানে আল্লাহর আশীর্বাদ আছে। এখানে এমন কোনো ভাবে সে স্বপ্নে দেখেছে যে যাতে করে রাম মন্দির নির্মাণে মাদ্রাসাগুলোতে দান করলে ভবিষ্যতের সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে। এই জন্য হরিদাস পাল 50 লক্ষ টাকা বিভিন্ন মাদ্রাসা এতিমখানাতে দান করেছেন। সবাই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, তাই তো? এই হচ্ছে আমার সোনার বাংলাদেশের, সোনার বাংলাদেশের সোনার ছেলেদের চিন্তা ভাবনা। দেখেন বিপুল ভাই, আমরা বাংলাদেশে আজকে যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো পরিস্থিতি না। এখানে বেশ কিছু কোশ্চেন বাংলাদেশের সামনে এসে দাঁড়িয়েছে। এখন এই কোশ্চেন মার্কগুলো প্রতিনিয়ত রেজ করছে কারা? যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে না, যারা একটি নিরপেক্ষ উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যারা বাধাগ্রস্ত করতে চায়, তারাই মূলত এই কাজগুলো করছে এবং রাষ্ট্র সেখানে প্রত্যক্ষ মদত দিচ্ছে। সেটা হচ্ছে ভয়াবহ সিগনিফিকেন্ট। একটা রাষ্ট্র সন্ত্রাসীদের হাতে জিম্মি, রাষ্ট্র উগ্র মৌলবাদী চক্রের হাতে জিম্মি, রাষ্ট্র ইসলামিক সন্ত্রাসীদের হাতে জিম্মি। এখন রাষ্ট্র যদি আমাদেরকে সেদিকে ঠেলে নিয়ে যায়,
রাষ্ট্র যদি আমাদেরকে বাধ্য করে সে পথে যেতে, তাহলে রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে? তারা তো আজ্ঞাবহ গোলাম, রাষ্ট্রের। এখন সরকার যদি তাদেরকে এই ধরনের নির্দেশ প্রদান করে যে হরিদাস বাংলাদেশের ইসলামিক মৌলবাদী রাষ্ট্র গঠনে একটি মানে চরম হুমকি, তাহলে হরিদাসকে আটক করবে। আর দ্বিতীয় প্রশ্নটি আমি যেটা বলেছিলাম যে শেখ হাসিনার বাংলাদেশে আসার আলটিমেটাম, যেহেতু উনি ভারতে আছেন, এখন ভারতকে টাইট দিতে হলে তো চিন্ময় আছে, এখন নতুন করে হরিদাসকে নিয়ে আসছে, কারণ ভারত রিকোয়েস্ট করার পর চিন্ময় দাসকে কিন্তু মুক্তি দেয়নি। এখন উপরন্তু হরিদাস পালকে আটক করে ভারতকে দেখিয়ে দিয়েছে যে তোমাদের এখানে কথিত, যেহেতু ভারত সর্ববৃহৎ হিন্দু একটি রাষ্ট্র, ভারতকে দেখিয়ে দিয়েছে যে আমাদের তৌহিদি জনসার জোশে, আমাদের গাজাওয়াতুল হিন্দ করার মানুষে আমরা এখন হরিদাসকে আটক করেছি, পারলে কিছু করো, পারলে করো। এখন ভারত কি করবে এটা ভারতের সিদ্ধান্ত। যেহেতু ভারতের, আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত যে ভারতের হাই কমিশনার, তিনি সেখানে গিয়েছিলেন এই রাম মন্দির নির্মাণ ইয়েতে। এখন হরিদাসের অ্যাকাউন্টে কত টাকা এসেছে এই টাকার হিসাব নিতে হবে। আমরা তো দুদিন জানতাম যে টাকা গেলে মানি লন্ডারিং হয়, পাচার করলে। টাকা আসলে যে মানি লন্ডারিং হয় সেটা তো জানতাম না, হঠাৎ করে জানলাম আর কি। তাহলে হরিদাসেরটা এখানে তদন্ত হবে। আমাদের যে বাংলাদেশের যে কথিত এখন বড় বাবা আমেরিকার যে রাষ্ট্রপতি যে বলেছেন $29 বিলিয়ন বাংলাদেশে এই মানুষকে দেওয়া হয়েছে, ওদের তো আটক করলেন না, ওদের অ্যাকাউন্টের হিসাব তো নিলেন না। এবং এই বাংলাদেশে যে ইসলামিক যত অর্গানাইজেশন গুলো আছে, আপনারা জানেন যে তুরস্ক, কাতার, কুয়েত, পাকিস্তান থেকে অনেক টাকা বিভিন্ন ইসলামিক গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশে আসে, যেগুলোতে জঙ্গি ফিনান্স হয়। এবং এই যে বাংলাদেশে তথাকথিত জঙ্গিদের উত্থান হয়েছে, এই জঙ্গিদের ফিনান্সের ব্যাপারে রাষ্ট্র কি কোনো ব্যবস্থা নিয়েছে? আজকে দেখেন কয়েকদিনের মধ্যে আমরা বেশ কিছু উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে আমরা বাংলাদেশে আটক করতে দেখেছি। রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখি, আজ পর্যন্ত কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য সম্প্রদায়ের কোন মানুষকে কি রাষ্ট্রীয় সন্ত্রাস বা ধর্মীয় সন্ত্রাসে বাংলাদেশে কোথাও আটক হতে দেখেছেন? কেউ কি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নষ্টে এ পর্যন্ত কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোন মানুষের সংযুক্তি আপনারা পেয়েছেন? এবং এই রাষ্ট্র যতবার আক্রান্ত হয়েছে, এই রাষ্ট্রকে যতবার বাধাগ্রস্ত করা হয়েছে, সব সময় করা হয়েছে কি ইসলামের নামে, ধর্মের নামে, উগ্রবাদিতার নামে। এখানে অন্য কোন সম্প্রদায়ের মানুষ এই রাষ্ট্রের অগ্রগতিতে বা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা কখনো কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেনি। আপনারা বাংলা ভাই বলেন, ইংরেজি ভাই বলেন, আরবি ভাই বলেন, ফার্সি ভাই বলেন, সব ভাইরা কিন্তু আমাদের তথাকথিত বিশ্বের বৃহৎ কি বলবো, কি জনগোষ্ঠী যেন, শান্তিপ্রিয় জনগোষ্ঠী, আমাদের পীরে কামেল হযরতদের গোষ্ঠী থেকে এসেছে, তাই না? মুসলমান থেকে এসেছে। আমি নিজেও একজন মুসলমান, যদি এখন নিজেকে লজ্জা পাই নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে। বাংলাদেশে 5ই আগস্টের পরে যে কর্মকাণ্ড বাংলাদেশে এই তথাকথিত ইসলামিক ভণ্ডরা ধর্মের নামে যে বেলাল্লাপনা বাংলাদেশে পরিচালনা করছে, আজকে প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে আপনি দেখবেন শুক্রবারে নামাজে গেলে আপনারা দেখবেন পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ রাষ্ট্রের অন্যান্য সম্প্রদায়ের উপর হামলা করার জন্য তারা নানা ধরনের ওয়াজ নসিহত করে। রাষ্ট্র কিন্তু ওগুলাকে অ্যাড্রেস করে না। রাষ্ট্র ধরবে কাকে? হরিদাসকে। কারণ হরিদাস তো রাষ্ট্রের ধর্মকে নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। কারণ রাম বাঁশি বাজালে তো ওখান থেকে তথাকথিত সমস্ত মুমিন মুসলমানরা ঈমানদণ্ড নেতিয়ে পড়ে ওই রাম মন্দিরে চলে যাবে। তাহলে এই রাষ্ট্রকে এখন কি করবে? রাষ্ট্র এখন যে কাজটি করা উচিত, রাষ্ট্র হচ্ছে বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে এলিমিনেট করে মানসিকতা করেছে, পুলকদা যেটা বলেছিলেন যে পরিকল্পিতভাবে মানবতার বিরুদ্ধে যে অপরাধ রাষ্ট্র সংগঠিত করে চলেছে, এবং রাষ্ট্র একটি জাতি গোষ্ঠী নিধনের উদ্দেশ্যে রাষ্ট্র এখন যে কার ধারায় পরিচালিত হচ্ছে, আমার মনে হয় যে হরিদাস তার বাহিরের কেউ না। হরিদাস ওই জাতি গোষ্ঠীর মধ্যেই পড়েছে। কারণ তাদের একটা বিশ্বাস আছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশই স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয়, যেহেতু তারাও ওই জাতি ধর্ম গোষ্ঠীর পক্ষেই পড়বে। তো সুতরাং এই রাষ্ট্রটিকে, আমি শেষ করি, এই রাষ্ট্রটিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্র কি এই উগ্র মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীদেরকে নিয়ে বাংলাদেশ থাকবে, না একটি নিরপেক্ষ সার্বভৌম স্বাধীন বাংলাদেশ, একটি মানবিক রাষ্ট্র গঠনে যারা সহায়তা করে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের শক্তির মানুষকে নিয়ে এই বাংলাদেশ থাকবে। সিদ্ধান্ত রাষ্ট্রের। ধন্যবাদ।